নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। না বন্ধুরা, এই যে মার্চ মাস, তা এই মার্চ মাসে এসে ঠিক একটা ওয়েদারের যে একটা সন্ধিক্ষণ, তা এই ওয়েদারের একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা আমাদের বাগানের মধ্যে থাকা বিভিন্ন ভ্যারাইটির যে জবা গাছ, তা এই জবা গাছকে একটা সুষম জৈব খাবার যদি আমরা গাছকে ফিড করাতে পারি বন্ধুরা, তাহলে পরে কিন্তু ওই খাবারের ফলে আমাদের গাছের হেলথ যেমন ভালো হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে একেবারে গাছ ভরে ভরে কিন্তু কুড়ি এবং কুড়ির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ফুল কিন্তু আমরা আমাদের গাছ থেকে পাবো। তাই বন্ধুরা, এই নিয়েই আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। না, তার কারণ হচ্ছে এই জবা গাছ কিন্তু এই যে জৈব খাবার যেটা আমি বললাম, তা এই জৈব খাবার কিন্তু সব থেকে বেশি পছন্দ করে। না দেখুন, এই যে সমস্ত গাছ আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, এই গাছে অজস্র পরিমাণ কিন্তু ফুল এর আগে হয়েছে। কন্টিনিউ নভেম্বর মাস থেকে এই গাছ থেকে কিন্তু আমি ফুল পেয়ে যাচ্ছি এবং এখনও পর্যন্ত দেখুন এই গাছে কিন্তু প্রত্যেকটি ডগা যদি দেখানো যায়, তা প্রত্যেকটি ডগায় কিন্তু এখনও পর্যন্ত অজস্র, শুধু কুড়ি নয়, কুড়ির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু এখনও এই গাছ আমাকে দিয়েই চলেছে। না, তার কারণ হচ্ছে বন্ধুরা, জবা গাছের মধ্যে কিন্তু খুব একটা সমস্যা দেখা যায় না যদি সেই জবা গাছকে আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। না, আমি অন্তত আমার বাগানে থেকে দেখেছি, বা আমি আমার যে সমস্ত গাছপালা রয়েছে জবা গাছ, তা সেই সমস্ত জবা গাছ ছোট এবং বড় দু ধরনের জবা গাছের সঙ্গেই আমি দীর্ঘদিন ধরে আমি পরিচর্যা করার পর আমি যে অনুভবটা করছি, না জবা গাছকে যদি সঠিকভাবে এবং সঠিক খাবার যদি ফিড করানো যায়, তাহলে পরে কিন্তু সচরাচর এই গাছের মধ্যে খুব একটা সমস্যা প্রায় দেখাই যায় না। কারণ জবা গাছের যে সমস্ত কমন সমস্যা, যেগুলো পাতা হলুদ হয়ে যাওয়া বা কুড়ি ঝরে পড়া, কুড়ি হলুদ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি প্রচুর যে সমস্যা, যেগুলো আপনারা অজস্র আমার কমেন্ট সেকশনে লিখেছেন, কিন্তু আমি আমার বাগানের মধ্যে কিন্তু আজ পর্যন্ত সেরকম কোনো সমস্যা কিন্তু এখনও পর্যন্ত আমি ফিলই করিনি। না, তার কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক পরিমাণ এবং সঠিক খাবার যদি এই গাছকে ফিড করানো যায়, তাহলে পরে কিন্তু এই গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে ফুল নিয়ে কিন্তু বন্ধুরা ভাবার কোনো অবকাশই থাকে না। তা সেই জন্য আসল কথা হচ্ছে গাছের সঠিক পরিচর্যা। তা যাই হোক, বিস্তারিত না গিয়ে আমি আজকে যে একটা জৈব খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, না সেই জৈব খাবারটা একবার দেখে নিই। এটা একটা একেবারে কমন খাবার, যেটা সচরাচর আমরা সবাই আমাদের বাগানের মধ্যে দিয়ে থাকি। শুধু দেখে নিন খাবারের মধ্যে কী কী আইটেম নিয়েছি। না, সবার আগে দেখুন নিয়েছি সর্ষের খোল, এটা 2 চামচ, অর্থাৎ 2 চা চামচ, মানে আনুমানিক 10 গ্রাম। তারপর আছে নিম খোল, এটাও ওই রকম 10 গ্রাম। আর এদিকে নিয়েছি শিংকুচি। এই প্রত্যেকটি খাবার কিন্তু এই গাছের আপনার হেলথ বাড়ানোর সঙ্গে সঙ্গে গাছের যে মাটির যে উর্বরতা শক্তি, সেইটা গাছের যে নাইট্রোজেনের পরিমাণ, তা সেই নাইট্রোজেনের পরিমাণ বাড়ানো এবং গাছের ওভারঅল যে কন্ডিশান, তা সেই ওভারঅল কন্ডিশান কিন্তু ঠিক রাখার জন্য এই জৈব খাবার কিন্তু অত্যন্ত একটি প্রয়োজনীয় খাবার। না, এর আগেও বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে বলেছি যে আমি সচরাচর যে ফর্মুলাতে আমার গাছ আমি পরিচর্যা করে থাকি, না আমি কিন্তু মাসে একবার করে এই সমস্ত গাছে ভারী খাবার, যেটা আপনাদের এখনই আমি দেখালাম, তা এই ভারী খাবার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বাদবাকি যে সময়টা রয়েছে, তা এই সময়ে বেশিরভাগ সময়টাতে কিন্তু লিকুইড খাবার কিন্তু আমি আমার গাছকে প্রোভাইড করে থাকি। তা সেই ভারী খাবারের যে আইটেমগুলো দেখালাম, এর মধ্যে শুধু আর একটি আইটেম আমি যোগ করবো আজকে। দেখুন, আর সেই আইটেমটি কী আছে, না সেই আইটেমটি বন্ধুরা দেখায়। না, এটা হচ্ছে স্টেরামিল। না, স্টেরামিল কেন বলছি, না এই স্টেরামিল কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি জৈব খাবার, বিশেষ করে এই জবা গাছের জন্য। তা এই স্টেরামিল কিন্তু যে কোনো সারের দোকানে খুব সহজেই কিন্তু আপনারা জোগাড় করে নিতে পারবেন। তা এই স্টেরামিলের মধ্যে এমন কিছু জৈব উপাদান রয়েছে যেটি এই গাছের কিন্তু ফুলের যে আকার, তা সেই ফুলের আকার বাড়াতে সাহায্য করবে। গাছে যে এই যে পাতার যে ক্লোরোফিল, এই ক্লোরোফিল ধরে রাখতে সাহায্য করবে। মাটির যে উর্বরতা যে ক্ষমতা, তা সেই উর্বরতা ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেবে। আচ্ছা, মাটির যে জল ধারণের যে ক্ষমতা, সেই জল ধারণের ক্ষমতা বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এই যে ফুল আনতে কিন্তু এই স্টেরামিল এই খাবারটি কিন্তু সাহায্য করবে। সেই জন্য এই আজকে যে আমি জৈব খাবার দেবো, তাই জৈব খাবারের যে স্পেশাল যে খাবার, না সেই খাবারটাই হচ্ছে কিন্তু বন্ধুরা এই স্টেরামিল। না, এই স্টেরামিল ঠিক আমি আগে যে খাবারগুলো যেমন নিয়েছি, তার ঠিক ওইরকম ধরনেরই, মাত্র ওই 2 চামচ এটাও নেবো, ঠিক আছে। তা এই হচ্ছে বন্ধুরা আমার যে জবা গাছ, তা সেই জবা গাছের কিন্তু আদর্শ একটি জৈব খাবার। এই জৈব খাবারটি আমি
এবার মিক্স করে সরাসরি এই যে আমার যে বড় মতো দেখতে পাচ্ছেন বালতির মধ্যে লাগানো যে জবা গাছ, তা এই জবা গাছের গোড়ার মধ্যে আমি দিয়ে দেবো। না একটা জিনিস বন্ধুরা, না যে কোনো গাছের যদি বেসিক জিনিসগুলো অর্থাৎ বেসিক যে নিডস, তা সেই বেসিক নিডসগুলো যদি আমরা মোটামুটি ঠিকঠাক যদি গাছকে ফুলফিল করাতে পারি, অর্থাৎ সঠিক খাবার, সঠিক পরিমাণে জল দেওয়া, গাছের যে মিনিমাম যে টুকুনি রোদের প্রয়োজন তা সেই সর্বক্ষণ রোদে রাখা, এই যে বেসিক নিডস যেগুলো, তা এই বেসিক নিডসগুলো যদি আমরা ঠিকঠাক ফুলফিল করতে পারি তাহলে পরেই কিন্তু এই গাছের আপনার ফুলের জন্য কিন্তু বন্ধুরা ভাবতে হবে না। ফুল তারপরে আপনার গাছের যে গ্রোথ আপনা আপনিই কিন্তু ভালো হবে যদি আমরা ওই গাছের যে বেসিক নিডসগুলো ঠিকঠাক ফুলফিল করতে পারি। তা সেই জন্য কিন্তু বন্ধুরা জবা গাছ অন্যতম একটি সহজ পরিচর্যার গাছ, খুব বেশি জটিল কোনো ব্যাপার নেই। তা সেই জন্য বন্ধুরা জবা গাছ যেহেতু এর একটু হাংরি প্ল্যান্ট, এরা একটু খেতে ভালোবাসে, তা সেই জন্য এই সময় সময় কিন্তু এদেরকে সঠিক পরিমাণে খাবার কিন্তু আমাদেরকে দিতে হবে। তা যাই হোক, আমি সেই মিক্স খাবারটি তৈরি করে নিয়েছি। এবার সরাসরি কিন্তু আমি আমার যে গাছ রয়েছে তা এই গাছ কিন্তু এই খাবারটি, এটি কেবলমাত্র একটি গাছের জন্য এই খাবারটা আমি তৈরি করলাম, তা সেই খাবার আমি এবার সরাসরি আমার গাছের গোড়ায় বন্ধুরা দিয়ে দিলাম। দেখুন, তো সেই জন্য এই জবা গাছের জন্য স্পেশাল কোনো কিছু লাগে না, মিনিমাম যেটুকুনি প্রয়োজন এইটুকুনি যদি আমরা ঠিকমতো গাছের পরিচর্যা করতে পারি তাহলে পরে কিন্তু গাছের মধ্যে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। আর এরপর আরেকটা জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে পরে কিন্তু এই গাছের মধ্যে আরও ভালো কিন্তু নিউ গ্রোথের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। না সেটা হচ্ছে বন্ধুরা ঠিক এরকম একটা দেখুন, প্রায় আপনার আমার এখানে নেওয়া আছে 3 মুঠো, এটা হচ্ছে আপনার গোবর সার। তা এই খাবারটি দেওয়ার পর ঠিক এই পরিমাণ যদি গোবর সার এই খাবারের উপরে দিয়ে দেওয়া যায় তাহলে পরে কিন্তু বন্ধুরা এই খাবারের যে ফল, তা এই খাবারের ফলটা কিন্তু আরও ভালো পাওয়া যায়। তা দেখুন, আমি কিন্তু আমার যে বাগানের যে সমস্ত যে জবা গাছ আগেই যেগুলো আপনাদের সঙ্গে আমি দেখালাম, তা এইরকম ধরনের কিন্তু পরিচর্যা আমি দীর্ঘদিন ধরে আমার গাছের মধ্যে করে চলেছি, এবং যার জন্য কিন্তু আমার এই যে কটা আমার যে জবা গাছ যেগুলো রয়েছে তা এই জবা গাছের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত সেরকম ধরনের কোনো সমস্যা আমি লক্ষ্য করিনি। এবং শুধু তাই নয়, এই গাছে কিন্তু দিনের পর দিন প্রচুর পরিমাণে ফুল কিন্তু এখনও পর্যন্ত এই গাছে কিন্তু দিয়েই চলেছে। তো এগুলো সেই আমার হাইব্রিড ভ্যারাইটির যে জবা গাছ, তাই এই হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ এবং পিছনে যেগুলো রয়েছে দেখুন বন্ধুরা বড় বড় সাইজের, এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি জবা গাছ। প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই প্রত্যেকটি গাছ থেকে এখনও পর্যন্ত একেবারে গাছ ভরে ভরে কিন্তু ফুল বন্ধুরা প্রত্যেক দিনই কিন্তু পাওয়া যায়। তাই বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।